বন্ধুরা, পৃথিবীতে মানুষ আসার আগে পৃথিবীতে ডাইনোসরেরা বসবাস করত, এটা তো আমরা সবাই জানি। কিন্তু মানুষের মতোই ইন্টেলিজেন্ট আরো কিছু কি পৃথিবীতে বসবাস করত? ইসলাম ধর্ম অনুসারে আল্লাহ সবার আগে ফেরেশতা বা এঞ্জেলদের তৈরি করেছিলেন, আর তারপর বানিয়েছিলেন জিনদের। জিন একটি খুবই অদ্ভুত জাতি ছিল, যাদের ধোঁয়া ছাড়া আগুন থেকে বানানো হয়েছিল। জিনেরা পৃথিবীতে অনেক সময় পর্যন্ত বিরাজ করছিল, কিন্তু তাদের অহংকারী তাদের ডুবিয়েছিল। বন্ধুরা, জিন মানবেন নাকি মানবেন না সেটি সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করে। তবে আপনি একজন মুসলিম হয়ে থাকলে আপনাকে অবশ্যই জিনের উপস্থিতিতে বিশ্বাস রাখতে হবে। তো চলুন আজ আমরা দেখে নেই জিন আসলে হয় কিরকম। ইসলাম ধর্ম অনুসারে জিন কাকে বলা হয় এবং এদের কি কি ধরন আছে। এর সাথেই আমরা এটিও জেনে নিব যে জিনদের পেছনের ইতিহাস কি ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটির জিন টপিকটি আপনার ভালো লেগে থাকলে এখনই ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো চলুন শুরু করা যাক। সৃষ্টিকর্তা সর্বপ্রথম বানিয়েছিলেন ফেরেশতাদের, আর তারপরেই তিনি বানিয়েছিলেন জিনকে। জিনকে এক এমন শক্তিশালী আগুন থেকে বানানো হয়েছিল যার থেকে ধোঁয়া বের হয় না, এর থেকে শুধু গরম অনুভূতি হতো এবং আলো আসতো। জিনদের ব্যাপারে কোরআনে বলা হয়েছে, আর যারা কোরআনকে ভালোভাবে বিশ্বাস করে তারা জিনের অস্তিত্ব সম্পর্কেও বিশ্বাস করে। জিনেরা পৃথিবীতে মানুষ আসার আগে অনেক সময় পর্যন্ত পৃথিবীতে রাজত্ব করে বেড়াতো, কিন্তু জিন খুবই অহংকারী ছিল, আর এরা সবসময় আল্লাহর অবাধ্য হতো। জিনেদের বোঝানোর চেষ্টা করা হলেও এরা সবসময় বোঝার চেষ্টা না করে অবাধ্যই থেকে যাচ্ছিল। এরপর আল্লাহ ফেরেশতাদের পাঠিয়ে দেন পৃথিবী থেকে জিনদের খতম করার জন্য, আর এই ঘটনার পর বেশিরভাগ জিন ধ্বংস হয়ে গিয়েছিল। আর এরপর আল্লাহ মানুষদের বানান। আল্লাহ মানুষদের পৃথিবীতে থাকা মাটি থেকে বানিয়েছিলেন। মানুষদের বানানোর পর আল্লাহ মানুষকে তার ফেরেশতাদের ও জিনদের দেখান, আর তাদের আদেশ করেন সবার আগে মানুষের সামনে তাদের মাথা নত করতে। সর্বপ্রথম মানুষ ছিলেন আদম আলাইহিসসালাম। সাধারণত বেশিরভাগ জিন ও ফেরেশতারা আল্লাহর সব কথাই শুনে চলতেন, কিন্তু তাদের মধ্যে একজন, যার নাম ইবলিশ ছিল, সে আদম আলাইহিসসালামের সামনে মাথা নত করতে অস্বীকার করে। ইবলিশ আল্লাহকে বলে, যেহেতু তাকে আগুন থেকে বানানো হয়েছে, মাটি থেকে নয়, তাই সে মানুষের থেকে বেশি শক্তিশালী, আর সে মাটি থেকে বানানো কোনো মানুষের সামনে সিজদা করবে না। এই কারণে সে কাফের হয়ে চিরস্থায়ী জাহান্নামী ও আল্লাহর কর্তৃক অভিশাপ প্রাপ্ত হয়। আর ইবলিশ আল্লাহর কাছ থেকে কিয়ামত পর্যন্ত নিজের জীবন চেয়ে নেয়, আর শপথ নেয় যে কিয়ামত পর্যন্ত সে মানুষদের দ্বারা খারাপ কাজ করানোর চেষ্টা করে যাবে এবং মানুষদের ইসলাম থেকে পথভ্রষ্ট করে যাবে। জিনেরা আমাদের সাথেই থাকে, তবে তারা একটি ভিন্ন ডাইমেনশনে থাকে, যার কারণে আমরা এদের দেখতে পারি না। এরা আমাদের পৃথিবীতে আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায়, তারপরও আমরা এদের উপস্থিতি বুঝতে পারি না। তো চলুন হাদিস ও বিভিন্ন লোককথার সংমিশ্রণের ভিত্তিতে এখন জানি জিন কি কি টাইপের হয়ে থাকে। আগেই বলে দিচ্ছি, এই ভিডিওটিতে দেখানো জিনগুলোর কাজগুলোকে সরাসরি হাদিস থেকে নেওয়া হয়েছে এমনটা ভেবে ভুল করবেন না, আর এই ভিডিওটিকে কারো সামনে হাদিস বলে উপস্থাপন করবেন না। সবার আগে আসে ইফরিত জিন। ইফরিত একটি এমন জিন যে শত শত বছর পুরনো বাড়িগুলোতে থাকে। অনেকেই এটি মনে করে থাকেন যে ইজিপ্টের পিরামিডের সুরক্ষাও ইফরিত জিন করে থাকে। যদি এই পিরামিডে কেউ জোর করে ঢোকা ট্রাই করে অথবা এখান থেকে কেউ কিছু চুরি করার চিন্তা করে, তাহলে ইফরিত এসে সেই মানুষকে মেরে ফেলতে পারে। ইফরিত মানুষের মতো সমাজবদ্ধ ভাবে থাকে, তাদের নিজেদের সমাজ থাকে এবং সেই সমাজের একজন রাজাও থাকে। এমনটা বলা হয় যে ইফরিত জিন মানুষের সাথে বিয়েও করতে পারে এবং বাচ্চারও জন্ম দিতে পারে। ইফরিতের কাছে এতটা শক্তি আছে যে এরা আপনার কোনো ইচ্ছাও পূরণ করে দিতে পারে। কিন্তু ইফরিত এমন দুষ্ট প্রকৃতির জিন হয়ে থাকে যে একে যতটা সম্ভব অ্যাভয়েড করে চলাই ভালো হয়। এরপর আসে মারিদ জিন। মারিদ একটি অনেক পপুলার টাইপের জিন, আর এদেরকে জিনদের মধ্যে সবথেকে পাওয়ারফুল হিসেবে ধরা হয়। আপনি মুভি ও ছবিতে যে ধরনের জিন দেখে থাকেন সেগুলো মারিদ প্রজাতির জিন হয়ে থাকে। এই জিন অনেক বড় হয়, আর যেমন মুভি বা কার্টুনগুলোতে আপনি এমন জিনগুলোকে দেখেছেন যে কিনা 3টি উইশ পূরণ করে দিয়ে থাকে, এগুলো মারিদ প্রজাতির জিনই হয়ে থাকে। কিন্তু এই ব্যাপারটি সবসময় মাথা রাখা উচিত যে আপনি যেই উইশ করবেন,
তাড়িৎ সেগুলোকে উল্টো করেই আপনাকে দিয়ে দেবে। তখন আরো আপনি এটি ভাববেন যে এইসব উইশ না করলেই ভালো হতো। তবে এদের খুশি করে এদের দ্বারা উইশ পূরণ করা যায় বলে মনে করা হয়। এরপর আসে ঘোল জিন। ঘোল জিন জিনদের একটি এমন প্রজাতি যাকে দেখে আপনার অবশ্যই ভয় পাওয়া উচিত। এরা নিজেদের আকার পরিবর্তন করতে পারে। যদিও সকল প্রকার জিনদেরই ভয় পাওয়া উচিত, তবে ঘোল প্রজাতির জিনদের দেখে স্পেশালি এই কারণে ভয় পাওয়া উচিত, কেননা এদের মানুষের মাংস খাওয়ার অভ্যাস আছে। এমনিতেই এরা বেশিরভাগ সময় মৃত মানুষের লাশ খেয়ে থাকে, কিন্তু প্রয়োজন পড়লে এরা জীবিত মানুষদের মেরেও খেয়ে ফেলতে পারে। এগুলো বেশিরভাগ সময় শ্মশান ঘাট ও এরকম জায়গাগুলোতে থাকে যেখানে কারো চলাফেরা নেই। ঘোলের একটি নারী প্রজাতিও রয়েছে যাকে আরো বেশি পরিমাণে ভয় পাওয়া উচিত, কেননা এরা খুব সুন্দর মহিলাদের রূপে আসে আর মানুষদের ফাঁদে ফেলে মেরে খেয়ে ফেলে। বন্ধুরা, মাঝরাতে অন্ধকারে যদি হঠাৎ ঘুম ভেঙে দেখেন ঘোল প্রজাতির জিন আপনার পাশে বিকট চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে, সেই মুহূর্তে আপনি কি করবেন কমেন্টে জানান। এরপর আসে পালিশ জিন। পালিশ মূলত ভ্যাম্পায়ারের মতো জিন। এরা মরুভূমিতে থাকে আর নিজের শিকারের সমস্ত রক্ত চুষে বের করে ফেলে। এরা বেশিরভাগ সময় মরুভূমিতে চলাচলরত কোনো মানুষের পায়ে আক্রমণ করে এবং সেখান থেকে সমস্ত রক্ত চুষে নেয়। তবে পালিশের বুদ্ধি অনেক কম হয়, যার কারণে খুব সহজেই একে ধোঁকা দেওয়া যায়। এরপর আসে হিন জিন। হিন এক এমন জিন হয়ে থাকে যে বেশিরভাগ সময় পশু পাখিদের রূপ নিয়ে ঘুরে বেড়ায়। এগুলো বেশিরভাগ আরব, পার্সিয়া ও ভারতে পাওয়া যায়। এই ধরনের জিন মানুষকে ভয় দেখিয়ে মরুভূমিতে হারিয়ে দেয়। এরপরেই আছে জান জিন। জান এক এমন টাইপের জিন যে বেশিরভাগ সময় একটি টর্নেডোর রূপে ঘুরে বেড়ায়, অথবা এদের সাদা রঙের উটের মতো দেখা যায়। এরা খুবই ওপেন মাইন্ডেড হয়ে থাকে এবং জিনদের এই একটি প্রজাতি মানুষের সাথে কথা বলার চেষ্টা করে। এরাই একমাত্র জিন যারা মানুষের ভালো চায় আর মানুষের সাথে কথা বলার চেষ্টাও করতে থাকে। এরপর আসে কারিন। বন্ধুরা, কারেনকে জিনদের একটি খুবই ইন্টারেস্টিং প্রজাতি হিসেবে ধরা হয়ে থাকে। এমনটা মানা হয় যে যখন একজন মানুষের জন্ম হয় তখন তার সাথেই জন্ম হয় তার কারিনের। প্রত্যেকটি মানুষের একটি অংশ কারিন হয়, আর এই কারিনই সেই মানুষকে খারাপ কাজ করতে বাধ্য করে, অথবা সেই মানুষের মাথায় এমন কোনো চিন্তা ঢুকিয়ে দেয় যাতে করে সে কোনো খারাপ কাজ করার ব্যাপারে চিন্তা করে। যেই মানুষের কারিন তাকে তার বশ করে নেয় সে খুব বেশি ভায়োলেন্ট হয়ে যায় আর সবসময় অন্যদের অথবা নিজের ক্ষতি করার চেষ্টা করে। আপনি কারিনকে ট্রেন করে করে নিজের বশেও আনতে পারেন, কিন্তু এই প্রসেসে অনেক বছর লেগে যায় আর এটি খুবই ডেঞ্জারাস হয়ে থাকে। কারিন জিন যদি একবার আপনার কন্ট্রোলের ভিতরে এসে পড়ে তবে আপনার জন্য এটি অনেক কাজের হতে পারে। আপনি এদের দ্বারা পৃথিবীতে থাকা যে কোনো মানুষের ব্যাপারে জানতে পারবেন। কারিন আপনার কথা পৃথিবীর যে কোনো জায়গায় খুব সহজেই পাঠিয়ে দিতে পারবে। এরা অনেক প্রকারের রোগ ঠিক করতে পারে। এর সাথে সাথেই এরা হারিয়ে যাওয়া জিনিসও খুঁজে দিতে পারে। বন্ধুরা, এখন পর্যন্ত যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি নতুন ভিউয়ার হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে দিন। তো চলুন শেষের জিনটিকে দেখি। সবার শেষে আসে শয়তান। শয়তান খুবই খারাপ একটি জিন যার ভালো হওয়ার কোনো চান্সই নেই। এদের থেকে আপনি ভালো কিছুর আশা কখনোই করতে পারবেন না। শয়তান নিজেকে ইবলিশের গোলাম মানে। বলা হয়ে থাকে শয়তান মূলত ইবলিশের পথভ্রষ্ট সন্তান। শয়তান খুবই খারাপ হয় আর পৃথিবীতে হওয়া বেশিরভাগ খারাপ কাজের পেছনেও এই শয়তানি দায়ী। আপনি হয়তো কখনো এমনটা শুনেছেন যে কোনো মানুষের উপরে জিন আসর করেছে, অথবা কোনো ওঝা কোনো জিনকে কন্ট্রোল করে রেখেছে। শয়তান এই টাইপেরই জিন হয়। এটি মানুষকে অসুস্থ করতে পারে, পাগল করতে পারে আর চাইলে মানুষের মৃত্যুর কারণও হতে পারে। এটি যদি কারো পিছনে পড়ে যায় তাহলে সেই মানুষ তার সবকিছু হারাবে। অন্য জিনদের মতোই শয়তানও যে কোনো মানুষকে পথভ্রষ্ট করতে পারে, তবে এরা সেই মানুষকে পুরো খতম করে তবেই ছাড়ে। তো বন্ধুরা, এই সকল জিনগুলোর মধ্যে আপনার কাছে কোন জিনটিকে সব থেকে ভয়ঙ্কর বলে মনে হয়েছে তা অবশ্যই নিচে কমেন্ট করে বলতে ভুলবেন না। আর এমনই ভিডিও সবসময় পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে, আর ভিডিওটিতে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার কথা ভুলবেন না। আর ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে আপনি চাইলে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন, আর আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশ্চর্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি। থ্যাংক ইউ।